আজ আমি রান্না করব দই পটল। দই পটল রান্না করব বলে পটলগুলোকে ঠিক এই রকম লম্বালম্বিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাথার দুদিক থেকে আমি চিড়ে নিয়েছি। আর পটলগুলোতে ভালো করে নুন ছড়িয়ে নিয়ে, হলুদ গুঁড়ো ছড়িয়ে নিয়ে মেখে রেখেছি। এখন একটা মিক্সি কৌটোর মধ্যে আমি নিয়ে নিয়েছি মাঝারি মাপের দুটো পেঁয়াজের টুকরো, আর এর মধ্যে নিচ্ছি 6-7 কোয়া রসুন, আর ছোটো মাপের আদার টুকরো, আর আছে একটা একদম ছোট্ট সাইজের টমেটোর টুকরো করে রাখা। সবগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি সব এক এক করে পুরোটাই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার একসাথেই সবগুলো পটল আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। পটল ভাজা করতে আমার মোট 10 মিনিট সময় লেগেছে, কারণ আমি আঁচটাকে খুব মিডিয়াম ফ্লেম করেই ভেজেছি। বেশি আঁচে ভাজলে পটলটা পুড়ে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। ঠিক এইরকম লাল লাল একটা ভাজা হবে, তবে ভালো লাগবে। মোটামুটি পটল ভাজা আমার কমপ্লিট। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কিভাবে পটলটাকে ভেজেছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। এখন পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে দিলাম। এবার মিক্সির কৌটো ধুয়ে সেই জলটাও আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব, সেটাও দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিলাম ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এবার ওই পেস্টের সাথে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। তো এবারে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরেও আমি আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মোটামুটি একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়েও গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম। এখানে দই ছিল 50 গ্রাম, পুরোপুরি ছিল না, 50 গ্রামের থেকে একটু কমই ছিল। সেটা পটলের কতটা আছে সেই হিসেবে আমাকে দইটা দিতে হবে। যাই হোক, এবার দই দেওয়ার পর মোটামুটি আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরে দই ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এরপর আরেকটু আমি ফ্রেশ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য। ঝোলটা যখন মোটামুটি একটু ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর একটা খুব সুন্দর রং এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম ঝোলের সাথে। যখনই একটু ফুটা ফুটা ভাব হয়ে এসছে, তখনই আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 6-7 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা নামিয়ে নিলাম। দেখলাম ঝোল বেশ ঘন হয়ে এসেছে, পটলও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম
1 চামচের কাছাকাছি শাহি গরম মশলা। এবার গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ঘি, খুবই সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তি দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি আমার রান্না শেষ। দই পটল হয়েও গেছে, একদম ভারী ভারী ভাবও এসে গেছে। আমি এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। দই পটলে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু এরকম গা মাখা মাখা ভাব হবে আর একটু ভারী ভারী ভাব হবে, তবেই খেতে ভালো লাগবে রুটি আর ভাত দিয়ে। তবে বন্ধুরা, আমার হয়ে গেল দই পটল। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্না।